সত্যি আমার রাগ হয়ে গেছে, ভীষণ রাগ হয়ে গেছে। কারণ সবসময় যদি এরকম শুয়ে থাকে একটা মানুষ, তার শরীর খারাপ কেন করবে না? আজকে একটু ঝগড়া করছি, প্রতিদিন একটু ভালো ভালো কথা বলি তো গায়ে লাগে না। সকালবেলায় আজকে বসে পড়লাম তোমাদের দাদাভাইয়ের সামনেই, ফার্স্ট তেল নিয়ে, সর্ষের তেল। তো আজকে মানে আজকে না, কালকে রাত্রিবেলা প্রচুর যন্ত্রণা করছে, আর কদিন ধরেই তো মানে গা ব্যথা নড়তে পারছে না, যন্ত্রণা করছে। কালকে সারা রাত তো ঘুমোতেই পারিনি যন্ত্রণায়। তো এখন এই যে সর্ষের তেল নিয়েছি, সকালবেলায় একটু ম্যাসাজ করে দিয়ে, অবশ্য কাজকর্ম আমার হয়ে গেছে, বাসি কাজ সেরে তারপরে যে এখন ম্যাসাজ করব, একটু পায়ে তেল মেখে দেবো, তেল দিয়ে ম্যাসাজ করে দেবো ভালো করে, তারপর আবার কাজে বেরাতে হবে। মা গো বাবা গো বলে চিৎকার করছে, গায়ে ব্যথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে। ডাক্তার তো ঔষধ দিয়েছে কিন্তু কিছুতেই কমছে না ওষুধটা খেয়ে। আবার যখন যাব তখন আবার যে বলতে হবে কেন এরকম হচ্ছে, প্রচুর গা ব্যথা হচ্ছে এখন। কালকে তো নড়তেই পারছিল না, গায়ে ব্যথা এরকম অবস্থা। আমার হাতের শিরাগুলো ফুলে গেছে ম্যাসাজ করতে করতে। সব মাঝে মাঝে নিজে নিজে একটু হাতে একটু ম্যাসাজ করতে লাগে। সবসময় কি দিতে পারে বলো তুমি? এই যে হাতে পায়ে তো ম্যাসাজ করে দিলাম, দেওয়ার পরে আমি রেডি হয়েছি, এখন কাজে যাব। তো আজকে অনেকটা লেট হয়ে গেল কাজে যেতে যেতে। এদিকে বাড়িতে মানে টিফিনও করে রেখে যায়নি, ভাবলাম সকালবেলা বেরিয়ে যাব কাজে, বাড়িতে এসে টিফিনটা করব, কিন্তু কি করব জানি না। এখন তো টিফিন করতে পারলাম না, দেরি হয়ে গেছে। কখন বাড়ি আসবো, কখন টিফিন করে দেবো কিছু জানি না। তো আমি যাই এখন তাড়াতাড়ি, মানে দৌড়াতে দৌড়াতে যেতে হবে কাজে আর কি। আজকে দেখি ছেলেও উঠে গেছে এই যে, আর তোমাদের দাদাভাই তো ব্যথায় যে নড়তে পারছে না, উঠে যে বসলো এখন। আমি তো এখনও কাজে যেতে পারলাম না, কখন বাড়ি আসবো কি করব জানি না। বাবা তোমার পড়া আছে শোনা? হুম, আচ্ছা যাও, টাকা দিয়ে যাবো খাবার খাওয়ায়। ছেলে খুব ভালো, ও বললাম যে টাকা দিয়ে যাবো কিন্তু নেবে না, ও খুব ভালো, টাকা পয়সা খুব একটা খরচ করে না, শুধু একটু বিরিয়ানি খাওয়ার দিকে লোভ আছে, আর কিছু না। তো যাই, এখন আর কথা বলছি না, দেরি হয়ে যাচ্ছে, আমি ঝটাপট কাজটাকে সেরে আসি। লাইটটা অফ করে দাও। তুমি রাস্তাতে একটু হাঁটো না, আস্তে আস্তে একটু একটু করে হাঁটো, আমি ততক্ষণে কাজ করে আসবো। এখন এই যে বাড়িতে আসলাম, তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই ঘরে শুয়ে আছে, আজকে তো শরীরটা ঠিক নেই। হ্যাঁ, খাইছো সকালে কিছু? এই যে আমার সোনাও দেখি এখন এই যে পড়ে বাড়ি চলে আসছে, আর ও বাড়ি আসছে, তোমাদের দাদাভাই এই যে উঠে গেছে এখন। এই সোনা, সকালে তো কিচ্ছু খাওনি, খিদে পায়নি তোমার? হ্যাঁ, খিদে পায়নি? খিদে পেয়েছে তো আসা মাত্রই ফোনটা নিয়ে বসছো কেন বাবা? হ্যাঁ, পড়ে আসলেই ফোনটা নিয়ে বসলে অমনি? তোমার সঙ্গে তো সকালে কথা বলতে পারলাম না, তোমার শরীরের কি অবস্থা? ভালো নেই আজকে? হুম, না। তো ব্রাশ করছো সকালে? না, ব্রাশও করনি, তা ওঠো, এখন অনেক বেলা হয়ে গেছে, আমি ডালিয়া করছি, ওঠো,
বাড়িতে এসে তো ডালিয়া বসালাম, তুমি তো জানো না মনে হয়। ডালিয়া হয়ে গেছে, উঠে ব্রাশ করে খেয়ে নাও। তুমি ডালিয়া খাবে তো বাবা? হ্যাঁ আচ্ছা, আমি ডালিয়া খিচুড়ি মতন করে রান্না করছি কালকের মতন। হ্যাঁ বাবা তুমি খেয়ে নেবে, ঠিক আছে? কি খাবে বানাবো। এই যে ডালিয়াটা হয়ে গেছে আমার, তো আজকে একটু বেশি করে করেছি বলতে ছেলেও খাবে আর তোমাদের দাদাভাইকেও দেয়া হবে, দুজন একসঙ্গে খাবে ডালিয়াটা। ভালোই হয়েছে ডালিয়াটা, দেখতে তো বেশ লাগছে। আমার সোনাকে ডালিয়া দিয়েছি খেতে, এখন আমার সোনায় যে বসে খাচ্ছে এখন। আর ডালিয়া ভালো হয়েছে বাবা? হ্যাঁ খাও। তুমি আর নেবে ডালিয়া? নেবে না? এখনো একটু আছে। আমি রুটি খাবো, রুটি খাবো চা দিয়ে। তোমাদের দাদাভাই এইমাত্র ডালিয়া তো খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে এই যে খাটে শুয়েছিল, এখন অনেক কষ্ট করে খাট থেকে নামালাম। তো এখন এই যে আবার এই যে বিস্কুট খাচ্ছে দেখো। তো সে খাক, অসুবিধা নেই, কিন্তু একটা সমস্যা কি, আমার বাবা এই খাটটা দিয়েছে। হ্যাঁ কেউ কিচ্ছু মনে করো না কথাটা বলছি বলে। এই খাটটা দেয়াতে বড় বাবা অন্যায় করে ফেলেছে, কারণ এই খাটে তোমাদের দাদাভাই সবসময় শুয়ে থাকছে। এতবার বলছি যে এত শুও না, একটু কষ্ট করে অন্তত হাঁটাচলা করো, কিন্তু ও একদমই হাঁটাচলা করছে না, মানে খাচ্ছে আর শুয়ে পড়ছে সে খাটের উপরে। হ্যাঁ তা ওইভাবে মানুষ শুয়ে থাকে তুমি বলো? হ্যাঁ 24টা ঘন্টা যদি এরকম খাও আর শুয়ে থাকো তাহলে গা ব্যথা হবে না কেন? এখন নড়তে পারছো না গায়ে ব্যথায়? সবসময় যদি একটা মানুষ শুয়ে থাকে তার শরীর খারাপ করবে না কেন? সুস্থ মানুষেরও শরীর খারাপ হয়। হ্যাঁ কালকে রান্না করছো খুব, সত্যি সত্যি তো একটু তো নাড়াচাড়া করতে লাগে বলো। আমি তো সবসময় একাই কাজ করি, নিজেরও তো একটু শরীরটা দেখতে হয় যে আমার কিসে ভালো থাকবে। একটু গা গত নাড়ালে পরে শরীরটা এমনি ভালো লাগে। আর তুমি তো কিছুই করো না, শুধু খাও আর শুয়ে পড়ো। তো ভাবছি বাবার বাড়িতে দিয়ে আসবো আমি, না হলে খাট একদম তুলেই ফেলতে হবে আমাকে। 24টা ঘন্টা এই খাটে যদি শুয়ে থাকে তাহলে আর কত সহ্য করা যায় বলো? সত্যি আমার রাগ হয়ে গেছে, ভীষণ রাগ হয়ে গেছে, কারণ সবসময় যদি এরকম শুয়ে থাকে একটা মানুষ, তার শরীর খারাপ কেন করবে না? তো ওই জন্য কথাগুলো বললাম আর কি। তো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, কথাটা বললাম। আজকে একটু ঝগড়া করছি, প্রতিদিন একটু ভালো ভালো কথা বলি তো গায়ে লাগে না, ওই জন্য আজকে একটু ঝগড়া করছি। মনে কেউ কিছু করবে না, সবাই বোঝে হ্যাঁ সবাই সত্যি কথা, সবাই বোঝে যে রিঙ্কি কত কষ্টে আছে। সারাদিন এরকম যদি একটা মানুষের উপর এত প্রেশার দাও তাহলে কষ্ট হবে না? দেখো আমি কাজ করি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাই যে তোমার দাদাটা একটু সুস্থ থাকুক, ভালো থাকুক। ও যদি সবসময় শুয়ে থাকে তো কার না রাগ হয় বলো? বাস্তবটা যদি জানতো। হ্যাঁ তো আজকে কিন্তু আমরা খুব ঝগড়া করছি বলে দিলাম, তোমরা কিন্তু কেউ কিছু খারাপ মনে করো না। যাই হোক মাঝে মাঝে তো সংসার করতে গেলে একটু করতেই হয়, তোমাদের দাদাভাইকে একটু সুস্থ রাখার জন্য বিশেষ করে। শুধু খাচ্ছে আর শুয়ে পড়ছে, শুধু খাচ্ছে আর শুয়ে পড়ছে। সত্যি সত্যি আমার রাগ হয়। দেখো আমি একটু স্নান করতে আসছি, তো তোমাদের দাদাভাই বলছে আমাকে একটু গা ডলে দাও, নিজে ডলতে পারছে না, ও আমাকে দিয়ে আসতে ডলাতে যা। কি আরাম না গো? হ্যাঁ আমি তো আরামেই থাকি সবসময়, শরীরে আমার সবসময় আরাম। সারাদিন গা গুলো একটু জল বেঁধে নিজে তাও করে। দেখো ছাতা বেরাচ্ছে, কি দেখ কি ছাতা বেরাচ্ছে দেখো। হ্যাঁ সাবান তো নেও না বাপের জীবনে, কি নোংরা গায়ে, তা গা চুলকাবে না? তা কি না নোংরা নেই। এরকম একটা বউ পাইলে না ভাগ্য করে, না বলে যে কি অবস্থা হতো তোমার। ভাগ্য করে পাইলাম বলে তো রোগটা হয়েছে আমার। আমাদের দাদাভাই সবসময় বলে আমার জন্য নাকি ওর রোগ হয়েছে, এই কথা শুনলে না খুব কষ্ট হয়। আমাকে বহুবার, একবার না বহুবার বলছে। আমি কথাটা হাসির ছলে উড়িয়ে দিই, কিন্তু ভগবান এমন একদিন দিন দেবে সেদিনকে আমারে খুঁজেও আর পাবা না। দেখো তুমি সত্যি কথা, আমারে খুঁজেও আর পাবা না।
স্নান করে মানে কি বলবো, আজকে আর ভাত খাইনি, রাগ করে ভাত খেতে ইচ্ছা করছে না, তাই খেলাম না। 4:10 বাজে এখন, তো এখনো না খেয়ে আছি, খেতে ইচ্ছা করছে না, মনটা খুব খারাপ লাগছে। তারপর আজকে তেমন রান্নাও করিনি, শুধু ভাত করেছি একটু, আর একটু ডাল করেছি, আর কিচ্ছু রান্না করিনি। তারপর মনটাও আজকে ভীষণ খারাপ লাগছে, ওই কারণে আর খেলাম না। ছেলে খেয়ে পড়তে চলে গেছে, আবারও সকালেও পড়তে গেছে, আবার বিকালেও ওই দুপুরবেলা পড়তে গেছে। ও মানে ওর জন্য তাড়াতাড়ি রান্না করেছি, করে ওকে খাইয়ে দিয়ে তারপর পাঠিয়েছি পড়তে। তো এখনও বাড়িতে আসেনি, কখন আসে কি জানি। আর আমি আজকে রাতও খাইনি, স্নান করে এসেই কোনো রকম ছেলেকে ভাত দিয়েই আমি শুয়ে পড়েছিলাম। তো এখন এই যে একটু ঘুম থেকে উঠেছি, তো দেখি এখন যাব খেতে। রাগটা একটু কমেছে, ওই জন্য খেতে যাব। রাগ থাকলে আর খেতে যেতাম না, রাগটা একটু কমেছে বলেই যাব খেতে। আর তোমাদের দাদাভাইও মানে খেয়ে শুয়েছিল আবারও। তো এখন একটু উঠে যে বাইরে গেছে। আজকে একটু ভালোই ঝগড়া করেছি, তো তোমরা কিন্তু কেউ কিছু খারাপ ভেবো না কিন্তু। যাই হোক, সংসার ক্ষেত্রে একটু হবেই, ঝগড়াঝাটি হবে। তো সংসার করতে গেলেই দুঃখ আনন্দ নিয়েই তো আমাদের জীবন, এটা নিয়েই চলতে হবে আর কি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো ভালো থেকো।